সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তো রথের মেলায় গিয়ে কী করলাম, কী দেখলাম সেটারই একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিকেলবেলা রেডি হয়ে চলে গেছিলাম বাড়ির কাছেই, বেশি দূর না, আধ ঘন্টার মতো লাগে সেখানে আর কি রথের মেলা হয়, সেখানেই গিয়েছিলাম। ছোট্ট মেলাটা কিন্তু খুব সুন্দর হয়। তো সেখানে আমরা চলে গেছি, গিয়ে দেখি রথটা বেরিয়ে গেছে। তো এখন আর কি করব, তো তার জন্য একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম, কারণ বাড়ির কাছে হলে কি হবে, কোনোদিনও ভিতরে ঢুকিনি, বাইরের থেকেই দেখেছি। ভিতরে কটা ঠাকুর আছে না আছে কিছুই আমি জানি না। তো তার জন্য আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখতে তো হাতে আশীর্বাদ বেঁধে দিয়েছে ওখানে ঠাকুর মশাই, চলে এলো রথটাও ভিতরে। তো তোমরা তো জানোই রথের দিন জগন্নাথরা 3 ভাই বোনে মিলে যায় মাসির বাড়িতে। তার জন্য রথের দিন রথে চেপে একটু আর কি ঘুরিয়ে নিয়ে আসে এই মন্দির থেকে ওই মন্দিরে। তো সেটাই হচ্ছে মানে মাসির বাড়িতে যাওয়া। আমাদের এখানে যেহেতু আর মানে অনেক দূরে মন্দির, তো তার জন্য ওটা আবার ঘুরিয়ে নিয়ে আসে এই মন্দিরেই। তো তার জন্য চলে গেলাম লটকো কিনে তো ঠাকুরকে দিতে। তো বরের পেছনে যাচ্ছিলাম আমি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো বরের পেছনে গিয়ে ঠাকুরকে লটকোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর প্রণাম করে, এখানে প্রচণ্ড ভিড় আর এত গরম লাগছিল, তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম এদিকে। রথ দেখে এদিকে বেরিয়ে এসে দেখি আমার বাপের বাড়ির এখানে 3 বৌদির সঙ্গে দেখা, ওরাও এসেছে মেলাতে। যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে আধ ঘন্টার ডিফারেন্স আর কি। তো তার জন্য আর কি সবার সঙ্গে আমার দেখা হয়, বা বাড়ি থেকে বেরোলে সবার মানে প্রায় লোকের সঙ্গে আমার দেখা হয়। তো তারপর ওদের সঙ্গে কথা টথা বলার পর আমার বরকে আমি বলছি যে এখানে গরমে ভালো লাগছে না, চলো আমরা বেরিয়ে যাই, বাড়ি চলে যাই। তো আমার বর বললো ঠিক আছে চলো। তো এখানে আমি আরেকটা ঠাকুরকে বেরিয়ে যাবো বলে এখানে প্রণাম করে নিচ্ছি। আর একটা জিনিস দেখেছো, আমার ব্লাউজের ডিজাইনটা আমি তো পরার সময় তো দেখেছি, আমি জানিও, কিন্তু পরার পর এত সুন্দর লাগবে সেটা আমি কিছুতেই জানি না। তো দেখছিলাম যে দারুণ লাগছে, ভালো লাগছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। সো তারপর আমরা প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। আসার পর মানে বলছি যে চলো ফুচকা খাই। তো বেরিয়ে দেখি একটা দোকানে প্রচণ্ড ভিড়, তার জন্য সামনে আরেকটা দোকান ছিল, সেখানে আমরা চলে যাই ফুচকা খেতে। তো সেখান থেকে ফুচকা খেয়েছি, এগরোল খেয়েছি। খাওয়ার পর বাড়ির জন্য জিলিপি নিয়ে বাড়িতে চলে এসেছি।